প্রথমে আমি কিছু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে ৮-১০টা পিঠা হয়, এই পরিমাণ চালের গুঁড়ো আমি নিয়েছি। তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ২ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে পিঠাটা হালকা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার হয়। এবার সব কিছু শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেন লবণটা ভালোভাবে ছড়িয়ে যায়। এবার অল্প অল্প করে পানি নিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। একবারে বেশি পানি নেওয়া যাবে না, তাহলে পিঠাটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প অল্প পানি নেব আর এইভাবে মেখে নেব। ঠিক যখন হাতের মুঠের মধ্যে নিয়ে চাপ দিলে এভাবে দলা পাকিয়ে যাবে, তখন বুঝে নিতে হবে পানি মাখানো হয়ে গেছে। এর চেয়ে বেশি পানি মাখালে পিঠাগুলো আর হবে না। আমার চালের গুঁড়ি একদম রেডি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সুযোগে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। আমার পাটালি গুড় শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ঝোলা গুড় দিয়েই ভিতরের পুরটা রেডি করে নেব। নারকেল এবং গুড় কয়েক মিনিটের জন্য জাল করে একটু শুকনো করে নেব। আমি 2-3 মিনিট মতো জাল করে নিয়েছি, একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। এরকম শুকনো শুকনো হলে নামিয়ে নেব। আমার পুরটা একদম রেডি। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি চালের গুঁড়োগুলো ছেঁকে নেব। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আমার। এরকম একটা জালি দিয়ে আমি ছেঁকে নেব। সবগুলো দলা হাত দিয়ে চেপে চেপে ভেঙে আমি ছেঁকে নেব। এই একই পদ্ধতিতে আমি সবগুলো চালের গুঁড়ো ছেঁকে নেব। আমি সবজি ধোয়া একটা স্টিকের ছাঁকনি নিয়েছি, আপনারা যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। দেখুন ভিতরে চালের গুঁড়োগুলো একদম এরকম ঝুরঝুরা হয়ে পড়বে। আমি সবগুলো চালের গুঁড়ো ছেঁকে নিয়েছি। এবার পিঠাগুলো তৈরি করে নেব। আমি এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিটা এবার চালের গুঁড়ো দিয়ে দেব। প্রথমে আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি। এবার ওই পুরটা দিয়ে দেব। যে যত মিষ্টি পছন্দ করেন পুর তত বেশি দেবেন। পুরটা দিয়ে এবার উপর থেকে আর কিছুটা চালের গুঁড়া দিয়ে দেব। আমি আরও 1 লেয়ার পুর দিয়ে দেব। আপনারা চাইলে 1 লেয়ার পুর দিয়েও তৈরি করতে পারেন। এবার আবার উপর থেকে চালের গুঁড়া দিয়ে দেব। হালকা হাতে একটু একটু করে চেপে দেবো যেন পিঠাগুলো ভেঙে না যায়। আমি এরকমের একটা নেট নিয়েছি। আজকে আমি পিঠাগুলো একটা দইয়ের পাত্রে তৈরি করব। দইয়ের পাত্রটা আমি মধ্য থেকে ছিদ্র করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাত্র 40 সেকেন্ড অপেক্ষা করলেই পিঠাগুলো হয়ে যাবে। আমার পিঠাটা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন একদম পারফেক্ট হয়েছে। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। মধ্যখানে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এবার চালের গুঁড়ি দিয়ে ঢেকে দেব। এবার আমি 1 লেয়ারের পুরি দিয়েছি। এবার আবার একটা নেট দিয়ে পিঠাটা সেই দইয়ের পাত্রে বসিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে দেব। 40 সেকেন্ড মতো ওয়েট করব। পিঠাটা একদম রেডি, তুলে নেব। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নেব। এই পিঠা তৈরি করতে বেশি সময় লাগে না। আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিচ্ছি। শীতের সন্ধ্যায় কিংবা সকালে গরম গরম ভাপা পিঠা কার না পছন্দ। আমার তো খুবই পছন্দ ভাপা পিঠা। পিঠাগুলো খুব সফট হয়েছিল, খেতে দারুণ মজা হয়েছে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। আমার পিঠাগুলো তৈরি করা একদম শেষ। এবার গরম গরম খাওয়ার পালা।
কার কার পছন্দ ভাপা পিঠা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। একদম দোয়া ওঠা গরম ভাপা পিঠা, শীতের সন্ধ্যা কিংবা সকালে হলে আর কি চাই বলুন। খুবই মজার পিঠা। দেখুন কতটা সফট হয়েছে, ভিতরটা একদম পুরে ঠাসা।